এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শেয়ার করা যাক। তো এখানে প্রথমে আমি আর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম আমাদের এখানে খোলামোড়া বাজারে। তো কে কে এই খোলামোড়া বাজারটা চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা আমাদের রানীগঞ্জে অবস্থিত। তো এখানে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। তো ফার্স্টেই আমার হাজব্যান্ড আমাদেরকে একটা লাড্ডু নিয়ে এসে খাওয়ালো। তারপরে কিছুটা মিষ্টি নিয়ে চলে যাচ্ছিলাম আমরা যাত্রাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে রানীগঞ্জের ভিতরে বাবুবাজার ব্রিজ। তো এটাকে কে কে চিনেন অবশ্যই বলে যাবেন। তো আমরা বাবুবাজার ব্রিজ পার করে নয়াবাজার থেকে আমরা যাত্রাবাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করে নিলাম। তো আমরা এখানে সুন্দরভাবে যাচ্ছিলাম। তো আমার মেয়ে দেখুন এখানে কিছুটা বিষয় নিয়ে ওই রাগ করেছিল, তাই আমি যতবারই ওর সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তো যখনই বলছি একটু ভিডিওতে তাকাও, দেখেন কীভাবে সে ভাঙাচ্ছে, তাকাচ্ছেই না। মাশাআল্লাহ বলবেন সবাই কমেন্টে। তো এখানে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি যাওয়ার পর আমরা আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, কিন্তু আকাশটা খুব সুন্দর ছিল আর খুব সুন্দর বাতাস হচ্ছিল। আর এখানে এসে আমার মেয়েটা একটু খুশি হয়ে গিয়েছে রাস্তাটা দেখে। তো দেখে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হাওয়া বাতাস ছিল রাস্তায়। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের আম্মুর বাসায়, কারণ সেখানে আমাদেরকে আমার খালামণি ইনভাইট করেছে, তাই আমরা সেখানেই যাচ্ছিলাম। তো এখানে দেখুন আমার মেয়ে একটু খুশি হয়েছিল, সে ক্যামেরার সামনে এসে নানান কথা বলছিল। তো সেগুলো আমি আর স্কিপ করলাম। আর এখানে দেখুন সে গান গাচ্ছিল, অনেক রকমের মজা করছিলাম। আমরা সবাই মিলে একটু মজা করতে করতে চলে যাচ্ছিলাম বাসায়। আমার মেয়ে তো মহা খুশি, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার মেয়ে ক্যামেরাকে হাই বলে বিদায় জানালো। তারপর আমরা দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর এখানে এসে দেখে আমার বোন বড় একটা কড়াইয়ের ভিতরে রোস্ট রান্না করছিল। দেখুন এটা হচ্ছে আমাদের রাঁধুনি, সে আজকে সব রান্না বান্না করেছে। তো এখানে টিক্কা বানানোর জন্য যা যা লাগবে সব দিয়ে একসাথে মেখে রেখেছে। আর এখানে ডিম ভাজার জন্য, এখানে চিংড়ি মাছ ভাজার জন্য সব কিছু ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে ডিম ভাজা হচ্ছে। তো আস্তে আস্তে সবগুলো খাবার একে একে রান্না করা হচ্ছিল, আর আমি একটু সাইড দিয়ে যে একটু ভিডিও করছিলাম। তো এখানে টিকা ভাজা হচ্ছিল, আর অবশেষে যখন সার্ভ করা হবে তখন একটু ভিডিও করে নিলাম। এখানে ছিল রোস্ট, তারপর ছিল টিকা আর কি জালি কাবাব যেটা আমরা বলে থাকি। আর এখানে ছিল চিংড়ি মাছ ভাজা, এটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে ছিল ডিম ভাজা। সব কিছু একটু একটু করে আমি ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো সবাই কেমন হয়েছে ভিডিওটি বলে যাবেন। আর এখানে ছিল সাদা পোলাও এবং সালাদ। তো সবগুলো একসাথে নিয়ে আমরা এখন সবাইকে খেতে দেবো। তো ফার্স্টে সব জামাইগুলোকে একসাথে বসিয়ে দিয়েছিলাম, সব মেহমানরা একসাথে, সব ছেলেরা আগে খাচ্ছিল, পরে আমরা খেয়েছিলাম। তো এখানে দেখুন আমার হাজব্যান্ড একবারে কোনায় বসে খাচ্ছিল। আর ওটা হচ্ছে আমাদের বড় ভাই, সেও ক্যামেরা দেখে একটু শরম পাচ্ছিল দেখে। তো বলছিল দেখেন আপনাকে ভিডিও করতেছে। আর এখানে এই যে লাস্টে যখন ওদেরকে আবার খাবার দেওয়ার জন্য আপদ যায়, তখন তারা কিছুতেই নেবে না। দেখুন খাবার স্বাদ ছিল বলে তারা প্লেট আসমানে উঠিয়ে ফেলছিল, দেখতে তো পারছেন আপনারা। আর লাস্টে সবাই মিলে কি রকম আনন্দ করছিল দেখতে তো পারছেন, হাত ধুয়ে দিচ্ছিল সকল দুলাভাইকে শালীরা। আর যা কাণ্ড ঘটেছিল সবাই আপনারা একটু দেখে নিন। আল্লাহ হাফেজ। सलामे इश्क, सलामे इश्क, इश्क इश्क सलामे इश्क। तू जो आई सज के मेहंदी रच के चल बच के ओ सोनी, ये दिल कितनों का हर गज के ओ सोनी। आज बादशाह की देख रहे हो तुसी? चलो शुरू हो जाओ। 1 2 1 2 3 4। दीवाने की चाल में फंस गई मैं इस जाल में, ऐसे क्यों कैसे बोलो दिल धड़का मुझ पे जो है दिल रुबा, तेरी सखियां भी